নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। হাঁসের মাংস রান্নার পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে বাটিতে রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, পেঁপে বাটা, কাঠবাদাম বাটা, পোস্ত বাটা, জিরা বাটা, মশলা গুঁড়া ব্যবহার করব না, তাই সম্পূর্ণ জিরা বাটা দিয়েই রান্না করব। তাই জিরা বাটা একটু বেশি করে নিয়েছি। কড়াইতে পেঁয়াজ দাগ করে এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে বাটির মধ্যে বাটা মশলাটুকু নিয়েছি, ওগুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভেজে নিব। এই যে দেখুন, যেহেতু এটা মনসা পূজার দিন রান্না করা হয়েছে, তাই মশলা একটু ওই সময় রান্নাতেই মশলা বেশি দেওয়া হয়, বাটা মশলা, তাই সব কিছুই দিয়েছি। হলুদ গুঁড়া দিয়ে দিলাম, এরপর সরিষার তেল দিলাম, মরিচ গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু জিরা বাটা আর মশলা গুঁড়া দিই নাই, রাঁধুনি মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এই যে আবার কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু পানি দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এইবার লবণ দিয়ে দিলাম। আমার শাশুড়ি মাকে যারা বলেছেন আমি মুরগির মাংস রান্না করেছি, এটা আসলে মুরগির মাংস ছিল না, হয়তো আপনাদের চিনতে ভুল হয়েছিল। তো আমি মাকেই বলছি, ভালো করে দেখুন, এটা হচ্ছে হাঁসের মাংস, এটা মুরগির মাংস ছিল না। আমি শর্ট ভিডিও যখন দিয়েছিলাম, রিল ভিডিও বা ছবি, তো আমার শাশুড়ি মাকে নাকি কারা যেন বলেছে ওগুলা মুরগির মাংস, আসলে কিন্তু এগুলো হাঁসের মাংস ছিল মা। দেখুন, হ্যাঁ এখন বলি, এবার লবণ দিয়ে দিয়েছি, তারপর টকবকরা দিয়ে দিয়েছি, এরপর টমেটো সস দিয়ে দিলাম, তারপর উপর থেকে সরিষার তেল দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিলাম, এরপর কিউব করে পেঁয়াজ কেটে রেখেছি ওটা দিলাম। রান্নাটা আমি আমার নিজের মনের মতো করেই করি, তাই আমার যে সময় যেভাবে ভালো লাগে আমি ওইভাবেই করে থাকি। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর উপর থেকে তরল দুধ দিয়ে দিয়েছি। এবার পানি দিয়ে দিলাম, দিয়ে আগে থেকে সিদ্ধ করে পেঁপে ভেজে রেখেছিলাম। হাঁসের মাংসর মধ্যে পেঁপে দিলে বেশি টেস্টি হয়, তাই দিয়ে দিয়েছি। এই যে রেডি হয়ে গেল। এইবার উপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে রান্নাটা কমপ্লিট হোক, শেষ একদম। এই যে দেখুন, এই তো রেডি হয়ে গেল হাঁসের মাংস। দেখুন কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কালারটা।